चोरिया आंखों के और दीनों के राज, चोरिया आंखों के और दीनों के राज सब तुझे मालूम है ऐ बेनियाज। কবি বলে মিয়া চোখ দিয়া চুরি কইরা কি কথা কও, মনে মনে কি জল্পনা কল্পনা করো, এটাও কেউ না জানলেও কে জানে? আল্লাহ জানে, উপায় নাই। সুতরাং কি কোথায় করতেছি, কার মনে মনে কি জল্পনা কল্পনা, ভালো না খারাপ, সব না জানলেও কে জানে। আর ভাইরা, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কারো জন্য সুপারিশ করবে না, আপন বলে স্বীকার করবে না। আপনার কলিজার টুকরা সন্তানকে একটু ভালো রাখার জন্য নিজে ভালো কিছু খান না, নিজে ভালো কোনো পোশাক পরেন না, মনে চাইলেও কোনো সময় মনটাকে ফিরাই রাখেন যে না 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 খাওয়া যাবে না, যদি টাকা খরচ হয়ে যায় ছেলের কষ্ট, মেয়ের কষ্ট হবে, সন্তানদের কষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? ওই আপন সন্তানটা পর্যন্ত একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষের চেহারাটা হবে উজ্জ্বল, আরেক শ্রেণীর মানুষের চেহারাটা কালো মলিন হয়ে থাকবে। যাদের আমলনামা বাম হাতে আসবে ওরা মলিন হয়ে থাকবে, আফসোস করবে। ডান হাতে আসবে ওদের আনন্দ উল্লাস দেখে কে, কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বর কয়, উম্মতেরা যারা রমজান মাসে কষ্ট করে রোজা রাখছো, খেতে খামারে কাজ করছো, অফিসে কাজ করছো, বাগানে কাজ করছো, বিভিন্ন দোকানে কাজ করছো, রোদ্রে পুড়ে কাজ করছো, অনেক কষ্ট হয়েছে, তারপরও রোজা তুমি ভাঙবো নাই। কারণ রোজাটা হলো আল্লাহর বিধান। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সবাই হাহাকার করবে, আমি আল্লাহ জান্নাতি খাবার তোমাদের সামনে পরিবেশন করব। মানুষ কই, ইয়া আল্লাহ এরা কারা? আমরা জানের জবাব দিতে পারতেছি না, আর এরা হরেক রকমের খানা নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। ফল ফ্রুট, বিভিন্ন রকমের সুস্বাদু খাবার, পানীয়, এগুলো নিয়ে ব্যস্ত। মানুষ জিজ্ঞাসা করবে, মালিক এরা কে রে? এরা এত কঠিন সময়ের মধ্যে হরেক রকমের খাবার, সুস্বাদু খাবার নিয়ে ব্যস্ত, আনন্দ উল্লাসে ব্যস্ত আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, এরা আর কেউ নয়, এরা হলো আমার রোজাদার বান্দা বান্দী। সবকিছু সামনে থাকার পরেও আমি আল্লাহর ভয়ে কোনোটাই মুখে দেই নাই, ঠিক না বেটি? আচ্ছা, আপনি যদি ঘরে খায় ফেলান, কেউ কিছু কইব? আপনার ছেলে কিছু কইব? আপনার স্ত্রী কিছু কইব? কেউ কিছু কইব? আপনার ইচ্ছা, আপনি খায়া ফেলাইছেন, কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু তারপরও আপনি মুখে নিতেছেন না, কার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? আরে কেউ না দেখো, কই কবুতরওয়ালার মতো পীর সাহেবের শেষ পর্যন্ত সব বেড়ে বলছে, তোরা ফার্স্ট ডিভিশন ফ্যান। কারণ তোরা কেউ যেন না দেখে, কেউ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখেন, কথা কয় না। সুতরাং ওই মুরিদকে তিনি খেলাফত দিলেন, আর কোন মুরিদকে খেলাফত দেন না, যে আসল আল্লাহর পরিচয় ওর ভিতরে আসছে।
ঠিক না বে ঠিক? কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এই মানুষ যখন তাদেরই আনন্দ উল্লাস খাবার সামনে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ফুর্তিতে থাকবে, মানুষ যখন এটা দেখবে বলবে যে ওরে বাবা এরা কারা? এরা হলো আমার রোজাদার বান্দা বান্দী। সুবহানাল্লাহ। দেখছি বিপদের যিনি বন্ধু সেই আসল বন্ধু। সুখের সময় তো সবাই কাছে থাকে, বিপদের সময় যদি কেউ কাছে আইসা দাঁড়া বুঝতে হবে আসল বন্ধু সে। ঠিক না বে ঠিক? ওই বিপদের সময় কাজে লাগবে আমার এই রোজা, কাজে লাগবে আমার এই সাধনা, সিয়াম সাধনা, কাজে লাগবে আমার এই তারাবির নামাজ। তারাবির নামাজ আমরা শুধু খোঁজাখুঁজি করি। ছোটা তারাবি কয় আছে, একটা হলো বড় তারাবি আর একটা হলো ছোটা তারাবি। ছোটা তারাবি মানে ছোটা তারাবি। ছোটা তারাবির মধ্যে 2 রাউন্ড দিয়া 2 রাউন্ড পর্যন্ত, প্রথম শুরু করে আলাম তারার থেকে, পরে নাসে যায় 10 রাকাত, আবার আয়সা আলাম তারা থেকে আরেক রাউন্ড দেয়, সূরা নাসের মধ্যে গিয়ে 20 রাকাত শেষ। সব মিলায়া প্যাকেজ হলো আধা ঘন্টা। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, বেতের, সব মিলাই কয় আর এইটাই তো ঠিক আছে। এ মুসলমান, আপনি একটু কষ্ট হবে দেখে আপনি ছোটা তারাবি পড়লেন, সূরা তারাবি পড়লেন, আর যদি মসজিদে হাফেজে কোরআনদের পিছনে দাঁড়ায় খতমে তারাবি পড়তে, জানেন কি হতো? আল্লাহর আদালতে যদি গুনার কারণে আপনি আসামি হয়ে যাইতেন, এই কোরআনে কারীম গিয়ে আল্লাহর সামনে ওকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, লয়ার হয়ে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। দেখেন না আদালতের মধ্যে যখন আসামি উঠানো হয়, কালো কোট পরে একদল ওকিল আছে না, মহামান্য আদালত আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ষড়যন্ত্রের শিকার, প্রতিপক্ষ তার ইজ্জত সম্মান ঈর্ষান্বিত হয়ে তার বিপক্ষে অবস্থান নিয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ বলে না। ঠিক আল্লাহর আদালতে যখন আমি আপনি আসামি হয়ে যাব, তখন ওখানে ব্যারিস্টারি করতে কে যাবে? সুবহানাল্লাহ। কোরআনে কারীম গিয়ে বুক চাটান করে দাঁড়ায় বলবে, মহামান্য আদালত, মালিকুল মুলুক, বিচারের দিনের মালিক, আমার কিছু কথা আছে, আমার কিছু বক্তব্য আছে। আল্লাহু আকবার বলেন। যেদিন নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, সেদিন এই কোরআনে কারীম আল্লাহর আদালতে গিয়ে আমার আপনার পক্ষে ওয়াকালতি করবে। সুবহানাল্লাহ। আয় রাব্বি মানাতুহুম নাওমা বিল্লাইল ফাশাফিনি ফিহি। আল্লাহ, এই মানুষগুলো সারাদিন রোজা রাখছে, রাত্রের বেলায় মনে চাইছিল ইফতারিটা করেই শুয়ে যাবে, হয় না এরকম? শরীরটা যেন সাইরা দেয়, মনটা যেন যা বিছনাটার মধ্যে একটু গড়াগড়ি করি, কিন্তু শুইলেই ইবলিস চা সুযোগ পাইব। যে ইবলিস না বান্দা আছে, ইবলিস না বন্দি আছে, বন্দি থাকলেও অ্যাকশন তো আছে। ইবলিস চার সুযোগ পায় খুব যে একটু ঘুমাই নেই, অসুবিধা নাই, ঘুম থেকে ওইটা দেখবেন সব গেছে গা। কিন্তু এই কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য, খতমে তারাবিতে অংশগ্রহণ করার জন্য আমি কষ্ট করে বসে রয়েছি। সামান্য একটু হেলা, কোন সময় আজান দিবে, দ্রুত মসজিদে গিয়ে খতমে তারাবিতে অংশগ্রহণ করো। কোরআন শিখি নাই, মা বাবা কোরআন পড়াই নাই, অথবা কোরআন শিখতে পারি নাই। আজকে আমার বংশের মধ্যে, আমার গ্রামের মধ্যে, আমার পাড়ার মধ্যে হাফেজ হয়ে গেছে, এরা আমাদের মসজিদে কোরআনের খতমে তারাবি পড়ায়। আপনি যদি এই আশা নেই, আহা আমি তো কোরআন পড়তে পারি নাই, কোরআনের হাফিজ হয় নাই, দারাজকে দাঁড়িয়ে নামাজের মধ্যে সারাদিন কষ্ট করে কোরআনে কারীমের তিলাওয়াত করে রিভাইজ দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় আপনারা কোরআন শোনাই দিছে, কষ্টটা তাদের বেশি হয়েছে না আমাদের? কয় না? যারা পড়ে প্রতিটা পৃষ্ঠা মনে রাখা, আবার কোরআনে কারীম এমন এক কোরআন, এক আয়াতের সাথে আরেক আয়াত মিল্লা যায়, এটাকে আয়াতে মুতাশাবাহ বলা হয়।
এগুলো ঠিক রাখা, কোনো দিক দিয়ে যেন পেঁচ না লাগে, সব ঠিক রাখা, আবার রাখা তো ঠিক রাখা, আবার 4 রাকাতের পর পর একটু বসতে হবে, এটাও ঠিক রাখা, সব কিছু মেনটেন করে নামাজ পড়ানো 4টিখানি কথা নয়। কিন্তু এত কষ্ট করে 20 রাকাত তারাবি পড়াইলো, আপনি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনছেন। আল্লাহ ডাক দেয়া কই, বান্দা হাফেজ সাহেব সারাদিন তিলাওয়াত কইরা নামাজে পড়ায়া কষ্ট করে যে পরিমাণ সওয়াব পাইলো, তুমি পিছনে দাঁড়ায়া যে শুনছো সম পরিমাণ সওয়াব। দেখছেন আমার আল্লাহর কোনো কিছু অভাব আছে? আমি ওই বয়লার মাঠে বলছিলাম, দুনিয়ার কোম্পানিওয়ালারা অফার দেয়, বলে যে ভাই যদি 3টা নেন 1টা ফ্রি, 4টা নিলে 1টা ফ্রি, কয় না? মাছের বাগায় যে আগে বিক্রি করতো বাজারে, বুদল বাজারে, নন্দনপুর, শৈলপুর বাজার, মাছওয়ালারা কইতো যে 5টা বাগা আছে, 4টা নিলে 1টা ফ্রি, কইতো না? এখন তো সব কেজিতে মাপে, 4টা নিলে 1টা ফ্রি, আর বেশি দিব না। যদি আপনি কন যে আরো 2টা মাছ দেওয়া, মাছ যে কত দাম জানেন আপনি? আরো 2টা মাছ চান, কথা কয় না, দিতে চায় না। কোম্পানিওয়ালারা বেশি দিতে চায় না, 4টা নিলে 1টা ফ্রি। আল্লাহ কয় আমার কোম্পানির মধ্যে কোনো কিছুর অভাব নাই, তুমি 1টা করবা, কমপক্ষে 70টা তোমার জন্য ফ্রি। কি অফার! আল্লাহ বলেন বান্দা এটা সর্বনিম্নে, এটা হলো সর্বনিম্নে, তুমি 1টা করবা, আমি আল্লাহ 70টা রমজান মাসে তোমাকে ফিরিয়ে দিব। তোমার 1 লাখ যত বেশি হবে, 70-এর থেকে আমি আল্লাহ 700, সুবহানাল্লাহ কয় না? 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি গুণ আমি বাড়াই দিব। আল্লাহু আকবার! এই অফার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। 11 মাসের গুনাহ ইখলাসের সাথে যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারো, 11 মাসের গুনাহ আমি জ্বালায়া পোড়ায়া ছাই করে তোমাকে নিষ্পাপ মাসুম বানাই দিই। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর কা গায় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি তুমি রোজা রাখো, তারাবি নামাজে যদি 1-1.5 ঘন্টা তুমি একটু কষ্ট করে হাফেজে কোরআনের পিছনে যদি তারাবি নামাজ পড়তে পারো, নবী আমার কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রমাদান একদিক দিয়া বিদায় নেবে, রমজান বিদায় নেবে, আরেক দিক দিয়া নিষ্পাপ মাসুম বানায়া তোমাকে পৃথিবীর মধ্যে পাঠাই দিবে। এত বড় দামি রমাদান, তাইলে এই রমজানের রোজা রাখা লাগবে না, ছাড়লেও চলবে, সবাই রাখতে হবে, তারাবি নামাজ পড়তে হবে। আর ভাইরা, সুতরাং এই রমজান আল্লাহ কই শুধু রমজান নাই, তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম, ঠিক কিনা বলেন? অন্য কোন উম্মতকে আমি আল্লাহ মর্যাদা দেই নাই, শুধু তোমাদেরকে দিয়েছি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এ গোলাম, যেহেতু তোমাদের এই মর্যাদা রক্ষা করার জন্য আমি আল্লাহ রমজানের মতো একটি মাস রোজা তোমাদেরকে দান করেছি, আবার রমজান মাসে তোমাদের জন্য আমি লাইলাতুল কদর দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি রোজার কদর করতে পারো, লাইলাতুল কদরে সবে কদরে যদি ইবাদত বন্দেগী করতে পারো, হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে এদের যা মর্যাদা হবে, এদের আমল নামায় যে ইবাদত জমা হবে, কোটি কোটি গুণ বেশি ইবাদত তোমাদের আমল নামায় জমা হয়ে যাবে। হেলাই হেলাই নষ্ট করো। এ মুসলমান, আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে আমল করার জন্য,
দুনিয়াতে পাঠাইছি পরকাল সাজানোর জন্য, দুনিয়ার জিন্দেগিটা তামাশার মধ্যে অতিবাহিত করার জন্য পাঠাই নাই। তুমি কিছুদিন দুনিয়াতে থাকলা, ফুর্তি করলা, তামাশা করলা, নেশা করলা, নারীবাজি করলা, মানুষের জায়গা জমির আত্মসাৎ করলা, নির্বাচন আইছে তুমি লাফাইলা। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কইছেন না, অথচ হে জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই, এর চরিত্র বলে ফুলের মতো পবিত্র কইছে না। আর সবাই মিল্লা ভাই ডাকে, ওই ভোটার যিনি নির্বাচন করছে দুঃখ কোথায় জায়গা করব, ফুলাও আমারে ভাই কয়, কথা কয় না। যখন নির্বাচনের মিছিল বাইর তখন ছেলেও তো কি কয়, আমার ভাই তোমার ভাই, কথা কয় না, বলে না, বলে না। তো পোলাও কয়, হায় রে কপাল, পোলাও যে আমার ভাই ডাকে। কোন নির্বাচনের মধ্যে চা পাইছো ফ্রি, আর কিছু টাকা পয়সা পাইছো, শুধুই ক্যাম্পাস করে বেড়াইছো, কোনো লাভ না। আল্লাহর জন্যে, দিনের জন্যে, ইবাদতের জন্যে, রোজার জন্যে, তারাফির জন্য একটু কষ্ট করো। মালিক তোমাকে বাবুর রাইয়ান, স্পেশাল একটা গেট আছে জান্নাতে, ওই গেট দিয়ে তোমাকে আলাদাভাবে ডেকে ডেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা ইবাদতের জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার জিন্দেগিটা এমনি তোমাদেরকে দেওয়া হয় নাই, পরকালের জিন্দেগিটা সাজানোর জন্য, কবরের জিন্দেগি সাজানোর জন্য। বলুন তো দিকে সাতিয়ান গ্রামের যাদের ডাকে পুরা গ্রামটা কাঁপত, যারা আশপাশেরও বিভিন্ন গ্রামে গিয়া দরবার সালিশ করত, আছে না চলে গেছে? নাই। এমন পাওয়ারফুল ব্যক্তিরা এখন নাই, এরা চলে গেছে, আর জীবনে কোনোদিন আমাদের মাঝে আসবে না, ঠিক কিনা বলেন? कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। গেছে রাজত্ব গেছে, তারিক জিয়া কি একদিন মরবো না? কথা কয় না। শেখ হাসিনা বোধ মরবো না, কেমনে মরবো? তো গেছে আরেক দেশে, বাংলাদেশে থাকলে নে মরল। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, যে দুর্গের মধ্যে আশ্রয় নাও, মৃত্যুখানে গিয়ে তোমাকে সালাম জানাই। করোনার সময় বড় বড় ভিআইপি যারা, বড় বড় নেতারা গ্লাসের ভিতরে ঢুকছে করোনার থেকে বাঁচবার জন্য, কিন্তু বাঁচতে পারছে না, ওখান থেকে করোনা টাইনা নিয়ে এসে গ্লাসের ভিতর থেকে বড় বড় সচিবদেরকে, সাবেক মন্ত্রী আমলাদেরকে করোনা ওখান থেকে গিয়া কয়, স্যার আমি তো আপনারে খুঁজে, আপনি কই ঢুকে রয়েছেন? কথা কয় না, আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি। সাহেবে কয়, তোর ভয়ে তো আমি আয়সা গ্লাসের ভিতরে ঢুকছি। কই বাঁচার উপায় না গাই, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি মৃত্যু থেকে পলায়ন করবে, মৃত্যু তোমার পিছনে পিছনে দৌড়বে। সুবহানাল্লাহ। বাঁচার উপায় নাই, এটাই সিস্টেম। যারা যত বড় সুপার পাওয়ার হোক, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, নিয়ে গেছে, ঠিক না বে? ঠিক। পৃথিবীর বড় বড় রাজা বাদশা ছিল, খবর নেয় দেখেন হাড্ডি গুড্ডি কিরামা করে খায় বলাইছে। ফেরাউন আছে না গেছে? কথা কয় না। নমরুদ আছে না গেছে? আবু জাহেল সব শেষ, সব খায় ফেলাইছে। হাড্ডি গুড্ডি খুঁজে পাবেন না,
কারণ আরেকটা জগতের নাম হলো কবরের জগৎ। বড় কবরস্থান বড় করা হয়, লোক আসতেছে, যাত্রী সংখ্যা বাড়তেছে, কিছুদিনের মধ্যে কতগুলো মানুষ চলে গেল। কথা বলেন ঠিক কিনা? কল্পনা করছে? এই যে নোয়াদির যুবক চলে গেল, একে জীবনে ভাবছে যে আমি বয়সে চলে যাব। জঙ্গল ইশারের পর পর তিন চার দিনের মধ্যে অনেকগুলো মানুষ চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যে যাব না তার কি গ্যারান্টি আছে? মৃত্যুর সঙ্গে কি সুস্থ অসুস্থর কোনো হিসাব নিকাশ আছে? জোয়ান বুড়ার কোনো হিসাব নিকাশ আছে? ধনী গরিবের কোনো হিসাব নিকাশ আছে? ছেলে মেয়ের কোনো হিসাব নিকাশ আছে? এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে কিন্তু মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে, তুমি বাঁচতে পারবা না। যেদিন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, ঢাকা গিয়েও যদি চিকিৎসা করো কাম হইব না। কথা কয় না? পৃথিবীর বড় বড় ডাক্তারদের কাছে যদি তুমি চিকিৎসা নাও, তাও কিন্তু কাজ হবে না। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দেয়া কয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, কোন ওষুধ, কোন ডাক্তার, কোন মেডিসিন, কোন জাদুটোনা, কোন ঝাড়ফুঁক কাজ করবে না। করবে? ডাক্তাররা খুব রোগ খুঁজা পায় না, ঠিক না বেঠিক? ওষুধ কাজ করে না। কবি ডাক দিয়া কয়, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কিছুই তোমার কাজে আসবে না। এটার নাম হইল মৃত্যু। কথা কয় না? তাইলে মৃত্যুর হাতে সবাইকে ধরা দিতে হবে, ওখানে কোনো পাওয়ারও কাজে লাগবে না। মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ ডাক দেয়া কয়, পরবারে যে যাইবা, আর তো কোনোদিন আসবে না। কি বলেন আসবে? আমার বড় চাচা ছিলেন আব্দুল মতিন ভাইয়ের আব্বাজান গ্রাম সরকার। গ্রাম সরকার ছিল না? মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो, बलगल उला. हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन, दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन. ओ मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन, बलगल उला. हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम. अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত শাবানুল মুআজ্জাম মাসের রমজানের পূর্ব মুহূর্তে আজকের এই রজনীতে আমাদের সাথিয়ান কলিবাড়ি যুব সমাজ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে
আমাদের কিছু মানুষকে অগণিত অসংখ্য মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল দুইটি বিষয়কে কেন্দ্র করে, একটা হলো আমাদের এই পাড়ার যুব সমাজ যারা আগের থেকেই মাহফিলটা করে আসতেছিল, দ্বিতীয়ত আমাদের এই মসজিদ কলিরবাড়ি জামে মসজিদ, দুইটাকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। যেহেতু কয়েকদিন পূর্বে বাংলাদেশের জাতীয় নির্বাচন গিয়েছে, মাহফিলগুলোতে লোক সংখ্যা একটু কম, মানুষ নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ, কি হলো, কে গেল, সরকার কে গঠন করবে, দেশ কিভাবে চলবে ইত্যাদি ইত্যাদি নিয়ে দেখা যায় ছোট ছোট যে বৈঠকগুলো হয় মাহফিল থেকে লোক বেশি থাকে, ঠিক না? গতকাল বয়লার মাঠে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আখিরি মোনাজাত গেছে। অথচ আমি প্রতি বছরে আলহামদুলিল্লাহ আসি, এরা মহব্বত করে, প্রচুর পরিমাণে মোনাজাতের দিন লোক হয়, কিন্তু কালকে লোক খুঁজে পাই নাই। আধা মাঠ, বয়লারের মাঠ অর্ধেক ভরছে। তাতে বোঝা যাচ্ছে যে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এই সময়গুলো পার করতেছি। তো বলুন তো দেখি, সারা রাত যদি কেউ বসে দাঁড়িয়ে নির্বাচন নিয়ে বিশ্লেষণ করে আমল নামায় কয়টা নেকি লেখা হবে? একটাও না। বরং হাদিসের ভাষ্য অনুযায়ী, আমার কথা না, খাইরুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। আমরা এই মসজিদের সামনে বসা, যদিও এটা কলির বাড়ির মসজিদ নাম, কিন্তু ঘরটা কার? বলুন বলুন, কার? আল্লাহ। আমরা কার দাওয়াতে আসছি? আল্লাহর দাওয়াত, আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের দাওয়াতে আমরা আসছি। সুতরাং পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। বাজারে চার দোকানে কয়েকজন বসলে শুধু আপনি কত রাকাত তাহাজ্জুদ পড়ছেন, কয়টা রোজা রাখছেন, এগুলো নিয়ে আলোচনা হয় না, অন্য কিছু নিয়ে আলোচনা হয়। হাইরে, 4 কাপ থাকে মুখে, আর কত রকমের বদনাম, চুগলখড়ি, গীবত, শেকায়ত হয় না? হয় না? এই জন্য বাজারকে প্রয়োজন যে পরিমাণ, যতটুকুন সময় দরকার, এর বেশি বাজারে থাকতে আল্লাহ নবী নিষেধ করছে। তাইকো না, গুনাহগার হইব, গীবত করবা, একজনে আরেকজনের দুশ্চর্চা করবা। লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। গীবত করা মানে হলো নিজের মৃত ভাইয়ের গোশত চাবায়া খাওয়া। নাউজুবিল্লাহ কমেন না, কত বড় জঘন্যতম অপরাধ। সেই বাজারে আমরা সময় কাটাই। এই মেনি বাজার বসছে আমাদের পুকুর পাড়ে, পুকুরের পাড়ে গিয়ে দেখবেন মোটামুটি লোক যা আছে এখান থেকে বেশি আছে। কারণ এই মোড়ালি, ফুচকা, চটপটি, এগুলো তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর কেউ কোনোদিন দেখে নাই। বুট বাদাম দেখছে জীবনে কোনোদিন? শয়তানে এই সময়টা আমাদের ওখানে নষ্ট করে দিচ্ছে। এই জন্য যুবকরা যারা আছো, তোমাদের উদ্যোগে আজকের মাহফিল। তাই আর দোকানপাটে নয়, বাড়িতে নয়, দ্রুত মাহফিলে চলে আসো। আমাদের মেহমান তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের পাশে চলে আসবেন, নামাজ টামাজ পড়েই স্টেজে আসবেন। তো উনি দাওয়াতি মেহমান, আমি তো বাড়ির মানুষ, কেউ থাকলেও কথা বলবো, না থাকলেও কথা বলবো, কারণ আমার মা চাষিরা শুনতেছে, কথা কয় না। এরা বসে বসে শুনতেছে, আবদার জানাই যে তুমি একটু লম্বা টাইম বয়ান করো। তো পর্দার আড়ালে যারা আছে, আমি এটাকে কিছু মনে করব না, আমার বাড়ির মাহফিল,
কিন্তু উনি যদি আয়সা দেখে হুজুরে কোন মাহফিলে আমার দাওয়াত দিল, সব মিলে এত মাহফিলের লোক সংখ্যা এত কম, তখন উনি মন খারাপ করবে। আর বক্তার সামনে শ্রোতা না থাকলে বক্তার কথা কিন্তু বাইরে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকরা তোমরা দ্রুত মাহফিলে চলে আসো, মাহফিলটাকে আমরা সাফল্যমণ্ডিত করি। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আসার বসার শেষ পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করুন, আমিন বলুন। আজকের মাহফিলের সভাপতি হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন আমার উস্তাদে মোহতারাম উস্তাদুল হুফাজ ওয়াল কুরআ হযরতুল আল্লাম আলহাজ হাফেজ মুশাররফ হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। আমার ডান পাশে বসা আছেন আমার বড় ভাই সোহাগপুর ঐতিহ্যবাহী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম আল্লামা মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম। এতক্ষণ ছিলেন আমাদের এলাকার মাদারে ইলমি ঐতিহ্যবাহী মাদ্রাসা মালিহাতা মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ও প্রিন্সিপাল আমার বড় ভাই হযরতুল আল্লাম আল্লামা আবুল কাসিম সাহেব দামাত বারাকাতুহুম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাখালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই 2 দিন পরেই মাহে রমাদান শুরু হয়ে যাবে। আজকে সোমবার চলে গেল, মঙ্গলবার, বুধবারে দিবাগত রাত আমরা চাঁদ দেখলে তারাবি পড়বো আর সাহারি খাবো। মঙ্গলবার আরে বৃহস্পতিবার প্রথম রমজান, পহেলা রমাদান। আর যদি আরবি মাস 30-এ যায় তাহলে তো একদিন পিছাবে। বৃহস্পতিবারে তারাবি হবে, সাহারি খাবো, শুক্রবার হবে পহেলা রমাদান। তাইলে আর আমাদের কাছে আছে সর্বোচ্চ একদিন অথবা 2 দিন। এরপরে সকল মাসের সরদার, সকল মাসের লিডার, সৈয়দুশ শুহুর যাকে বলা হয়, মাহে রমাদান, যেই মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন 11 মাসের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। 11 মাসের গুনাহ থেকে পাক পবিত্র হওয়ার জন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে মাস দিয়েছে। অন্য কাউকে, কোনো উম্মতকে আল্লাহ এই মাস দেন। কত বড় মেহেরবান হলে, কত বড় দয়ালু হলে নিজে বান্দাকে পবিত্র করার জন্য, গুনাহ মুক্ত জীবন দেওয়ার জন্য, একটি সুন্দর পরিষ্কার জিন্দেগি দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাহে রমাদানের মতো একটি সুন্দর মাস আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এতটাই অবহেলা করি মাসকে, যে অবহেলার কারণে অনেকেই রোজা ফরজ হওয়ার পরেও রোজা রাখি না। এরকম মানুষ আছে না নাই? এই এলাকায় নাই? সাতিয়ান, বুধল, তেলিনগর, নন্দনপুর, সহিলপুর আছে না নাই? বহু মানুষ আছে রোজা রাখে না। অথচ রব্বে করিম বলেন আসসাউমুলি ওয়া আনা আজিজি বি, রোজা একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ বলে। রোজা একমাত্র আমি আল্লাহর জন্য। ওয়া আনা আজিজি বি, রোজার প্রতিদান কোন ফেরেশতার হাতে নয়, স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে দেব। সুবহানাল্লাহ। বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক জিয়া নির্বাচনের ফলাফলে যা মনে হচ্ছে,
তো তারিখ দিয়া যদি আইসা সাতিয়ানের কাউকে বলে যে আপনাকে আমি কিছু অনুদান দিব, তাইলে এর অবস্থা কি হবে? হ্যাঁ বইলা তো বলবে যে ওরি বাপরি বাপ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া আমারে ডাইকা নিয়া কি দিছে? কিছু অনুদান দিছে, আমার সাথে লাগে কেনা? কথা বলেন ঠিক কিনা? তাইলে দুনিয়ার একজন প্রধানমন্ত্রী তিনি যদি কাউকে ডেকে স্পেশাল কিছু অনুদান, তার হাতে যদি কিছু গিফট দেন, অনুদান যদি তার হাতে দেন, তাইলে একটা মানুষ কি পরিমাণ সম্মানিত হয়, কি পরিমাণ নিজেকে দামি অনুভব করে। যিনি মালিকুল মুলুক, কুল কায়নাত, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, সবার হায়াত দাতা, রিজিক দাতা, তিনি যদি কোনো বান্দা বান্দির হাতে নিজের রোজার প্রতিদান তুলে দেন, তাহলে এই মানুষটার খুশিটা কি পরিমাণ হবে বলুন তো, কি পরিমাণ সে খুশি হবে। প্রত্যেকটা আমলে বিনিময় ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বিতরণ করবে। কিন্তু আল্লাহ বলবেন, আল্লাহ কই শুধু রমজান নাই, তোমাদের কি পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম, ঠিক কিনা বলেন? অন্য কোন উম্মতকে আমি আল্লাহ মর্যাদা দেই নাই, শুধু তোমাদেরকে দিয়েছি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। গোলাম, যেহেতু তোমাদের এই মর্যাদা রক্ষা করার জন্য আমি আল্লাহ রমজানের মতো একটি মাস রোজা তোমাদেরকে দান করেছি, আবার রমজান মাসে তোমাদের জন্য আমি লাইলাতুল কদর দিয়েছি। সুবহানাল্লাহ। যদি তুমি রোজার কদর করতে পারো, লাইলাতুল কদরে সবে কদরে যদি ইবাদত বন্দেগী করতে পারো, হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে এদের যা মর্যাদা হবে, এদের আমলনামায় যে ইবাদত জমা হবে, কোটি কোটি গুণ বেশি ইবাদত তোমাদের আমলনামায় জমা হয়ে যাবে। হে মুসলমান, আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে আমল করার জন্য, দুনিয়াতে পাঠাইছি পরকাল সাজানোর জন্য, দুনিয়ার জিন্দেগিটা তামাশার মধ্যে অতিবাহিত করার জন্য পাঠাই নাই। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে কিন্তু মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে, তুমি বাঁচতে পারবা না। যেদিন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, ঢাকা গিয়েও যদি চিকিৎসা করো কাম হইব না। পৃথিবীর বড় বড় ডাক্তারদের কাছে যদি তুমি চিকিৎসা নাও, তাও কিন্তু কাজ হবে না। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। বিদাক দেয়া কয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, কোন ওষুধ, কোন ডাক্তার, কোন মেডিসিন, কোন জাদুটোনা, কোন ঝাড়ফুঁক কাজ করবে। ডাক্তাররা খুব রোগ খুঁজা পায় না, ঠিক না বেটি? ওষুধ কাজ করে না। বিদাক দেয়া কয়, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, না না বান্দা, রোজাটা ছিল একমাত্র আমি আল্লাহর জন্য। এই রোজা অন্য কারো জন্য ছিল না, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তুমি রোজা রাখছিলা। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য তুমি রোজা রাখো না, দুনিয়ার কোন মানুষের সামনে প্রকাশ করার জন্য তুমি রোজা রাখো না। আগে কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছি। বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পিপাসায় হাহাকার করতে থাকবে, মানুষ যখন গরমে অস্থির হয়ে যাবে, কাহারো ঘামের পানি হাঁটু পর্যন্ত চলে আসবে, কাহারো ঘামের পানি কোমর পর্যন্ত চলে আসবে, কাহারো সিনা পর্যন্ত চলে আসবে, কাহারো গলা পর্যন্ত চলে আসবে, কাহারো মুখ পর্যন্ত কাল্লিজাম। পুরা হাসরের ময়দানটা একটা হাহাকার শুরু হয়ে যাবে। সকল পয়গম্বররা নাফসি নাফসি বলে স্লোগান দেবে,
মানুষ বেকার হয়ে অস্থির হয়ে সাইয়্যিদনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা আর-রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। ওরে বাবা আদম, আপনি তো আমাদের সকলার আদি পিতা। আল্লাহ আপনাকে নিজের কুদরতি হাতে বানাইছেন, নিজে আপনার দেহের মধ্যে রূহ দান করেছেন, সমস্ত ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছেন। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতাদেরকে বললেন সিজদা করো আমার আদম, সবাই তাকে তাজিম করো, সম্মান করো। ও বাবা আদম, এত বড় সম্মানের অধিকারী আপনি, আর সহ্য হয় না। গরমে সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসছে, জমিনটা তামা হয়ে গেছে, শুধু তাপ আর তাপ, শুধু গরম আর গরম। একটু দয়া করে মালিক রে কন, তিনি যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন, যা হবার তাই হবে, হয় জান্নাতি না হয় জাহান্নাম। কিন্তু এই মাঝখানের কষ্টটা সহ্য হয় না। এ মুসলমান, আব্বাজান আদম আলাইহিস সালাম পরিষ্কার জবাব দিবেন, লাস্তু হুনাকা, আমার কাছে আইসো না। আজকের দিনের সুপারিশ করার ক্ষমতা আমি আদমের নাই। আমি তো আমাকে নিয়ে ব্যস্ত। আমি যদি মালিকের কাছে যাই, মালিক যদি আমাকে বলে তোমাকে না করছিলাম সব খাও, এ গাছের ফল খাও না, আমার কথাটা কি মাংস মাল্লা তো না, আমার কোনো জবাব থাকবে না, মুখ দেখাইতে পারবো। তোমরা হযরত নূহ পয়গম্বরের কাছে যাও, তাকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। দীর্ঘদিন তিনি তার উম্মতের উপরে ঈমানের মেহনত করেছেন। সুতরাং নূহের কাছে যাও, তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে হয়তো আল্লাহ মঞ্জুর করতে পারে। হযরত নূহ বলবেন না, আমার দ্বারাও সম্ভব। আদম বাসাফে মিহশার দুররিয়াত আদম, আদম বাসাফে মিহশার দুররিয়াত আদম, দরজিলে নিওয়ায়াত কি ইমামি ওয়া আমি। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কাতার বন্দী হয়ে মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে, আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। সকলেই বলবেন যাও যাও, ওই নবীর কাছে যাও যিনি আল্লাহর হাবিব, যাকে আল্লাহ বলেছেন ও মুহাম্মদ আরবি, আপনি হলেন আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে দোস্ত বানাইলাম। সুবহান, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক। ঈসা রূহুল্লাহ, এটাও ঠিক আছে। মুসা কালিমুল্লাহ, এটাও ঠিক আছে। নূহ নাজিউল্লাহ, এটাও ঠিক আছে। উম্মত, আমার পরিচয় জানো? আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য লেখেন। খলিলুল্লাহ যিনি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমারে কি একটু বন্ধু বানানো যায় না? আর হাবিবুল্লাহকে খোদ মালিক আল্লাহ বলেন, ও আমার দোস্ত, আমার পক্ষ থেকে আপনাকে প্রস্তাব দিলাম, আমি আপনাকে বন্ধু বানাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ওই কিয়ামতের কঠিন ময়দানে পতাকা থাকবে আল্লাহর নবীর হাতে,
সকল নবীরা কাতার বন্দী হয়ে চুপচাপ বসে থাকবে, সবাই বলবে না না, আজকের সুপারিশের জন্য যাকে আল্লাহ মনোনীত করেছেন, যাকে কিয়ামতের ময়দানের প্রধানমন্ত্রী স্বয়ং আল্লাহ বানাইছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা তার কাছে যাও। সবাই দলে